রাজ্যের মানুষজন আজকেই বেরিয়ে গেছে। দাদা যেটা জীবনেও করেনি সেটা এখন করছে। দাদা তার মধ্যে আবার ফোন আনতে। হাই গাইস, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। হচ্ছে রাখি পূর্ণিমা অ্যান্ড রাখি পূর্ণিমার সকালবেলাটা ওয়াজ আ কেওটিক হতে চলেছে আজকে। তার কারণ এত কম টাইমে সবকিছু পসিবল করা, ইটস আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দ্যাট। তারপর আজকে আমার অফিস আছে। যাই হোক, রাখি পূর্ণিমা বলে কথা। দাদাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি অ্যান্ড ভাই আসবে, আরেকটা দাদা আসবে, সবাই মিলে এইভাবেই প্রতি বছরের মতো পালন করব রাখি পূর্ণিমা। আগের বছরে করা হয়নি, আগের বছরে যেহেতু আমি এখানে ছিলাম না, ওখানে ছিলাম, তো তাই জন্য করা হয়নি, কিন্তু এইবারটা ভালোভাবে করব। আপাতত এটা হচ্ছে আপডেট। এখন যাব, বেরোবো, বেরিয়ে গিয়ে ওদের জন্য সব জিনিস কিনে আনবো। তারপরে আমি ওখানে আটা বেলে রেখেছি, আটা ময়দা সব মিক্স করে বেলে রেখেছি, সেটা দিয়ে আমি লুচি তরকারি করব। মা একটু হেল্প করবে আশা করি। তো চলো তাহলে আর বেশি কথা না বাড়ি, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। এখন আমি বেরোলাম, তার কারণ এখন আমাকে ওই মিষ্টি কিনে আনতে হবে, একটু চকলেট কিনতে হবে, কারণ আমি কিচ্ছু কেনার সময় পাইনি। এখন যাব আর তারপরে বাড়িতে এসে সব কিছু রান্না করতে হবে। সকালবেলার ব্রেকফাস্টটা করবো ভাবছি। আমি জানি না আমি কী করে করবো। এখন এখন অলরেডি বেজে গেছে 9:45, আর আমার ভাই আসবে 10:30টার সময়। আপডেট এখন যাবো, গিয়ে আগে দেখি কি পাওয়া যায়। ব্লিঙ্কিট ভাবলাম করবো, কিন্তু ব্লিঙ্কিটে অলরেডি আউট অফ স্টক হয়ে গেছে, তো হচ্ছে না। আই নিড টু হ্যাভ লাড্ডুস। আমি জানি না হাউ উইল আই ম্যানেজ দ্য ব্লিঙ্কিট, বাট দ্য থিং ইজ আমাকে ম্যানেজ করতে হবে। এত সব কিছু পচপচ, তার মধ্যে আমি কালকে রাত্রিবেলা, কালকে আবার লেট হয়ে গেছে ফিরতে 3:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে বাজারে আমি লাড্ডু পাচ্ছি না, আমি জানি না কি করবো। আমি লাড্ডুর জন্যই বেরোলাম, এই মেন বাদবাকিগুলো তো ওকে হয়ে যাবে, কিন্তু লাড্ডুই পাচ্ছি না আমি। সারা তো লাড্ডু। এখন জিনিস থেকে নিলাম, বাপরে বাপ, পাইনি মানুষের কিছু ঝামেলা থেকে। এইটা নিলাম, আর এইটা নিলাম গুজিয়া। আচ্ছা এটা কিসের গো? বাড়ি চলে এসেছি, এর জন্য সমস্ত জিনিস নিয়ে এসেছি। এরপর তাড়াতাড়ি করতে হবে সব কিছু, স্নান টানো করতে হবে, শ্যাম্পু করতে হবে। এখানে আলুর তরকারি বানাচ্ছে এই যে, আর এখানে আমি এটা মেখে রেখে গেছিলাম, এটা এখন বানাবো। মা আমার হাত ব্যথা। পুডিং রোল, এখানে লুচি ভেজে দিচ্ছে এই যে, আমি এগুলো বেললাম। আমি ভালো করেছি তো? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না আমার মা, চুপ করে থাকবে। হ্যাঁ, এটা ছেলে করলে তাহলে বলতো মা। আমি কালকে চুলে তেল ফেল দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, তার কারণ আজকে শ্যাম্পু করবো, সেটাও করতে হবে। সব একেবারে পড়েছে, আর আমি জানি না আমি কতক্ষণে রেডি হব, কতক্ষণে কি হব। তো চলো, এই মা ভাই চলে এসছে, হয়ে গেছে, সব হয়ে গেছে। আমি ড্রেস পরে নিয়েছি, বাকি সবাই চলে এসছে, দেখাচ্ছি সবাইকে। একজন, এই যে আরো দুজন। আমি বিয়ে বাড়ি ভালো করে খান। সবাইকে খেতে মা দিয়ে দিয়েছে। আমি স্নান টান করে আসতে আমার বহুত সময় লেগে গেছে। যাই হোক, এখন একটুখানি হালকা একটু টাচ আপ করবো, তারপরও যতক্ষণ খেতে থাকুক তাহলে অত অশান্তি করবে না, ওই জন্য আগে খেতে দিয়ে দিলাম। তো চলো এবার আগে হালকা ফুলকা করে রেডি হয়নি অ্যান্ড কোনো ওইসব। চলো এখন ঠাকুর বাড়ি চলে এসেছি, সবার কাছ থেকে গোপালকে আগে রাখি পড়াবো, কারণ গোপাল প্রতি বছর তাই করে এসেছি। আগের বছর হয়নি, বাট এবছর তো করতেই হবে। চলো গোপালের জন্য এই যে রাখি, কানহা লেখা আছে তাতে, তো এটাকে পড়িয়ে নিই।
কখন খুলবি তুই আবার? ভালো করে বেঁধে দিলে যতক্ষণ বাধা থাকবে ততক্ষণ ঠিক আছে। গিট্টি মারবি না, জুতোর লেস মার। থ্যাংক ইউ। গিট মারলে ঢিলা হয়ে যায়, এটাই হয়ে যাবে। কি কপাল! এই কারণে আগে দিই। সিজন মুঝে প্যারা প্যারা, সিজন মুঝে প্যারা প্যারা। দেখি এবার রাখিতে জুম হচ্ছে, একটু ওয়েট কর। ঠিক আছে, শেখ কিছু, শেখ কিছু, শেখ। চিনু নমস্কার করেছে। চিনু এখন 9-এ পড়ে। থ্যাংক ইউ। ছড়ে যাবো পুরো? না না ঠিক আছে। দিস ইজ মাই গিফট, অল গিফট ফর রাখি। এই যে এটা দাদা দিয়েছে। ওয়াচ, এই দুটো লিপস্টিক, এটা লরিয়ালের আর একটা লাভার্সের। গালে চলে গেছে। এটা আমাকে চিনু দিয়েছে। এই দুটো দিয়েছে আমাকে টরন্টো। আর ঋষোত্তম দাদা আমাকে যেটা দিয়েছে সেটা অন দ্য ওয়ে। বেরিয়েছে কি আপাতত? হ্যাঁ বেরিয়েছে। সেই তো র‍্যাপটা ছিঁড়েই ফেলবি। আচ্ছা, সেলিব্রেশন। হ্যাঁ, এবার বাজতে যায়। ওই দেখ, একটার ভেতরে আর একটা আছে। মা দেখছো? ও মা, কি করিস অফিসে যাস? এটা হচ্ছে ব্রেকফাস্ট। এই যে লুচি আর এখানে আলুর তরকারি। এটা এখন আমি খাবো। লুচি দিয়ে দাও আর ওখান থেকে তরকারি কিনে খেয়ে নিবি, তাহলে মানে বাইরে গিয়ে খেতে হবে আজকে, উপরে খোলা থাকবে না। আমি স্ক্যান দাও। আমার দাদা আমাকে কিছু তো একটা দেবে যেটাতে আমার শখ হয়ে যাবে। হায়াবুসা চাইছে, জিরোগুলো হবে না, কমিয়ে দে। আমি আবার বেরিয়েছি, এখন প্রায় 12টা বাজতে যায়। এখন আমি যাচ্ছি ভাইদের রাখি পরাতে। নিলাম কিউট কিউট দেখতে। এই যে তোমার কি ভালো লাগছে এটা? হ্যাঁ, বাবা খুলছে না, আর খুলতে পারছি। আচ্ছা এই দেখ, তোমার কি এটা ভালো লেগেছে? অনেক, তারাই ডিফারেন্সটা বলতে পারবে। কি বলবো, এগুলো আমার বন্ধু। আমি জানি না এটা কি করে আটকাবো, বাট ঠিক আছে, মজা করে। চলো, আমি বাড়ি চলে এসেছি। আমি সকাল থেকে টিপ পড়তেই ভুলে গেছি। আর আমার বাবা, আমি সকাল থেকে টিপই পড়তে ভুলে গেছি। যাই হোক, এখন আমাকে দাদা যাচ্ছে ছাড়তে অফিসে। তারপর এইভাবেই আমি রাখি কাটাবো। অ্যাডাল্টহুড ব্রো, অ্যাডাল্টহুড। চলো বেরোনো যাক। আমি সব রেডি হয়ে গেছে, মা খাবার দিয়ে দিয়েছে। দাদা যাচ্ছে ছাড়তে আমাকে, মহান কাজ করতে যাচ্ছি আমি। তোর এরকম রাখিটা কেমন গেল? আমার রাখিটা ভালো গেছে, কিন্তু রাখিটা বোন ভালো দেয়নি, গিফট তো দেয়নি, সেটা দাও। রাখিটা আমার পছন্দ। তুই তো রাত্রিবেলা যদি না মানে এসে যদি আমি দেখি তুই রাখি খুলে ফেলেছিস। আমার বেলা তোরা ওরা বড় হয়ে গেছে, এখনো যদি আমাকে বলে যে লাইট জ্বালা রাখি দে, তাহলে আমি কি করবো বলো? আর ভাই আজকের দিনটাই পেয়েছি। রাজ্যের মানুষজন আজকেই বেরিয়ে গেছে 1:30। দাদা যেটা জীবনেও করেনি সেটা এখন করছে। ওয়াও, নাইস ভিউ। এই অবস্থা আমার দাদা এনজয় করছে। আমি কিন্তু জানি না, বহুত লেট আজকে। আমি জানি না আমি কি করে পৌঁছাবো। সকালবেলা কি সুন্দর করে সবকিছু সিস্টেম্যাটিক ভাবে করলাম, আর এখন সবাই এসে সব খেতে। অফিস চলে এসেছি, এখন 30 মিনিট লেট হয়েছে। কি সুন্দর লাগছে দেখো। আমি এখন এই নিচটায় আসলাম, আর এসে জাস্ট লুক অ্যাট দিস। সেই লাগছে, সেই।
তো একটুখানি হাঁটতে বেরোলাম। খাওয়া হয়ে গেছে, মা ম্যাগি দিয়েছিল, সেটা হয়ে গেছে খাওয়া। আর কি খাবো, এটা বাড়িতে গিয়েই খাবো। সময় হয়ে গেছে, আর 3 ঘন্টা মতো বাকি আছে। Then I will go home. Hi guys, good evening. কালকে বেসিক্যালি অফিস থেকে ফিরে আমি জাস্ট ঘুম। আজকে মানে কালকে সেরকমভাবেও আমরা রাখি সেলিব্রেট করতে পারিনি, আমি আর দাদা। তো নর্মালাইজডভাবেই গেছে, যেরকম তাড়াহুড়োর মধ্যে। বাট সো ফর দ্যাট আজকে যেহেতু সানডে, সো উই হ্যাভ ডিসাইডেড টু গো ফর আ মুভি। আমরা দেখতে যাব হচ্ছে মহা আফতার নরসিমা, যেটা কিনা 7টা থেকে শো আছে। এখন অলরেডি 6:30 বাজতে যায় প্রায়। আমি একটুখানি টাচ আপ করবো, দেন উই উইল গো। বাড়ির কাছেই আছে, সো অতটা বেশি চাপ হবে না। তো চলো, দিস ইজ মাই আউটফিট। মাকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাড হয় কিনা। খালি নির্মার অ্যাড দিত, আর কোনো কিছু অ্যাড দিত না? শান্তুরের অ্যাড দিত না? শান্তুরের অ্যাড দিত না? গুটকার অ্যাড। মাকে জাস্ট বলেছিলাম যে তোমাদের টাইমে অ্যাড দেয় না। মাকে আমাকে গিয়ে গিয়ে শুনিয়ে দিল যে এই অ্যাডগুলোই দেয়। আবার মানে আমি লাগাতে ভুলে গেছি, এর জন্য কালকে আমার অসুবিধা হয়েছিল। মানে আমি ভুলে যাই, সবকিছুই থাকে বাট আমি ভুলে যাই যে ফিক্সার লাগাতে হয়। এত জ্যাম, তার মধ্যে টাইমও হয়ে গেছে আর 10 মিনিটস বাকি, 10 মিনিটস অলমোস্ট কি 7টা বাজে, 7:15 বেজে গেছে অলরেডি। দাদা তার মধ্যে আবার ফোন আনতে ভুলে গেছে, গাড়িতে বাইকে রয়েছে, জানি না কি করছে। এখন ইন্টারভিউ হয়েছে, একটু তো লেট হয়েছে, বাট ইন্টারভিউ অব্দি ওয়াজ কেমন লাগলো দাদা? খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষের দেখা তো উচিত, বিশেষ করে বাচ্চাদের। আরে পিছনে অত ভিড়, ওই জন্য ভাবলাম যে এখানেই। আই এম হ্যাভিং ছোলে ভাটুরে। We are done with our food. দাদা এখন চা খাবে, তারপর বাড়ি যাব আমরা। গরম চাই কি প্যালিও। ওকে, সো বাড়ি চলে এসেছি অ্যান্ড এখন বাজে 11:30, একটু আগেই ফিরেছি। ফেরার সময় আর কোনো ব্লগ করিনি, তার কারণ আমি একটা জিনিস খুব একটা জিনিস আসছে খুবই তাড়াতাড়ি, 15th আগস্টে। তো তার জন্য একটুখানি নিজে প্র্যাকটিস করছিলাম। The thing is, এবার বলি মুভি রিভিউ। মুভি ওয়াজ টু গুড, ওয়ার্থ দ্য মানি। ওয়ার্থ দ্য মানির থেকে বড় কথা হচ্ছে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যেগুলো হয়তো লোকের থেকে শুনে আমি জানতাম, বাট এখন সচক্ষে দেখছি, তো অনেক কিছু আমি শিখতে পেরেছি। আমি রেকমেন্ড করবো যে গো ফর ইট, ওয়াচ দ্য মুভি অ্যান্ড ফ্যামিলির সাথে যাও, লাভ ওয়ানের সাথে যাও, ফ্রেন্ডসের সাথে যাও, নিজে একা যাও, বাট যাও, গিয়ে দেখে আসো। রাখি খুব ভালো করে কেটেছে অ্যান্ড খেয়েছি ভালো করে, মজা করেছি ভালো করে, মুভি দেখেছি ভালো করে। কাল থেকে আবার শুরু। তো চলো তাহলে আজকে এইটুকুনি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।